ভারত আমাদেরকে 4টি শর্ত দিয়েছে। এই 4টি শর্ত মেনে নিলেই তো ক্ষমতায় চলে যেতে পারি, কিন্তু তওবা না করে সীমান্তের ওপাশে বসে শয়তানের নতুন নকশা এঁকে এদেশে আবার জেকে বসার যদি কেউ স্বপ্ন দেখে থাকে, ওই স্বপ্ন দিবা স্বপ্ন, জীবনে ইনশাল্লাহ পুরা হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া আহাদিয়া 12 গ্রাম নান্দাইল ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আয়োজকবৃন্দ, উপস্থিত জাতের বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দুনিয়াতে মানুষ বিভিন্ন বস্তু নিয়ে ফখর করে, গর্ব করে। কেউ টাকা পয়সা নিয়ে ধন দৌলত দিয়ে গর্ব করে, কেউ মিল ফ্যাক্টরি দিয়ে গর্ব করে, কেউ জমি জিরাত দিয়ে গর্ব করে, জমিদারি দিয়ে গর্ব করে, কেউ আবার ডিগ্রি দিয়ে গর্ব করে, কেউ আবার ক্ষমতা দিয়ে গর্ব করে, আবার কেউ বংশ কৌলিন্য দিয়েও গর্ব করে। এক একজন এক এক বস্তু বা বিষয় ইত্যাদি নিয়ে গর্ব করে। আসলে মানুষ যেগুলো বললাম বা এগুলোর মতো যা আছে এগুলো নিয়ে গর্ব করাটা তার জন্য সাজে কিনা, এটা একটা প্রশ্ন। মানুষ কখনো তার চেয়ে ছোট জিনিস নিয়ে গর্ব করে না, গর্ব করলে তার চেয়ে বড় জিনিস নিয়ে করে। মনে করেন কারো কোনো আত্মীয় সে যদি মন্ত্রী হয়, তাহলে প্রতিমন্ত্রী, তো এই প্রতিমন্ত্রী হোক না কেন, তার সাথে তার কিভাবে সম্পর্ক, সে তার মামা, কেমনে মামা, এই মামা বুঝেন না, খুব কাছের। আচ্ছা, তা তো বুঝলাম, কেমন কাছে, আপন না, আপন না, আপনের চেয়ে বেশি। আর বাবা কেমনে, এটা কবেন তো, কই মামির দুঃসম্পর্কের এক আত্মীয়র ভাই, মানে মামার গন্ধে মামি, তার গন্ধে আমি, এটাই আর কি, বুঝেন নাই? ওই এক লোক নাকি বলছিল ক্ষমতা দেখাইতে গিয়ে, মোরে চেনো, মানে আমাকে চেনো, কে তুমি?
আরে আমার ভাইয়ের পোলা দারোগার নায়ের মাঝের শালা। কি? আমার ভাইয়ের পোলা দারোগার নায়ের নাও বুঝেন তো, দারোগার নাওয়ের মাঝির শালা। চেনো তুমি? বিশাল ব্যাপার স্যাপার। তো মানুষ যে গর্ব করে বা পরিচয় দেয়, তার চেয়ে নিচের বিষয় দিয়ে পরিচয় দেয় না উপরের বিষয় দিয়ে? আর নিচের বিষয় যদি হয় না, তো তাহলে নিজের একদম ফার্স্ট কাজিন, একদম কাছের আত্মীয়, আপন খালাতো ভাই, আপন মামাতো ভাই, এটাও অস্বীকার করতে চায়। জিজ্ঞেস করলে হ্যাঁ আছে আর কি, চলে, আমাদের আত্মীয় আত্মীয় আর কি, দুঃসম্পর্কের, বুঝেন না? আপন মামাতো ভাই, আপন খালাতো ভাই দুঃসম্পর্কের আত্মীয় হয়ে যায়। কেন? সে তেমন কিছু করে নাই নিচের। তো মানুষ যে পরিচয় দেয় সাধারণত গর্ব করে বা বুক ফুলিয়ে বলে, কোন বিষয়টা বলে? যেটা তার চেয়ে নিচের না তার চেয়ে উপরের। তার নিজের চেয়ে যেটা উপরের সেটাকে নিয়ে সে গর্ব করে, সেটাকে নিয়ে সে পরিচয় দেয়। প্রশ্ন হলো মানুষ সে কতটা বড় বা কতটা ছোট? গোটা আসমান জমিন, গাছপালা, তরুলতা, সাগর, পাহাড়, নদী নালা, সব কিছু তৈরি করেছেন কে? শুধু পৃথিবীটাই আল্লাহ তৈরি করেছেন, সূর্যটা আরেকজন। সূর্যটাও কে বানিয়েছেন? সূর্যের উপরে যে আসমান আছে, এই আসমানকে কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। এক একটা কত বড় বড় সৃষ্টি। এই যে পৃথিবীর থেকে আমরা সূর্যটাকে দেখি, এটা পৃথিবী থেকে বেশি বড় না, মাত্র 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলেন 13 লক্ষ গুণ বড়। এত ছোট একটা প্লেটের মতো, রুটির মতো লাগে। দুপুরবেলায় ছাদের উপরে থাকলে রুটির লাহিন লাগে। লাহিন, লাহিন মানে কি? লাহিন বিমানা মতো, কি লাগাইন? এই অঞ্চলে লাহিন মানে কি? মতো, মতো। জেলা ওলা, এটা হলো সিলেটে, যেমন তেমন। লাগান কিশোরগঞ্জে লাহিন কয় না, নেত্রকোনায় কয়। আমাদের ময়মনসিংহ লাহিনী কয়। এই যে গফরগাঁও আছে, নেত্রকোনা আছে, লাহিন কয়, লুডির লাহিন। একজন বড় আলোচক ছিলেন আপনাদের এই অঞ্চলেরই, হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? নওজোয়ানরা শুনবে না, কিন্তু মুরব্বীরা জানে। এই অঞ্চল না সারা বাংলাদেশের মানুষ পাগল ছিল ওনার আলোচনার। খুব সাদামাটা আলোচনা করতেন এবং খুব সাদামাটা আলোচনা করে কঠিন থেকে কঠিন জিনিস মানুষকে বুঝিয়ে দিতেন। অদ্ভুত মালাকা আল্লাহ পাক ওনাকে দিয়েছিলেন। তো একবার ওনার প্রশংসা করছিলেন মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব বারিধারা মাদ্রাসার মেহমানখানায় বসে। তো আমি জিজ্ঞেস করলাম, দুই একটা উদাহরণ দেন তো। খুব সুন্দর বয়ান করতেন, যে উদাহরণ দেন, কিভাবে বুঝাইতেন বলেন দেখি। তো উনি বললেন যে একবার উদাহরণ দিচ্ছেন। কিসের উদাহরণ দিচ্ছেন সেটা আর বলেননি। তো উদাহরণ দিচ্ছেন, তো দিতে গিয়ে বুঝাচ্ছেন, এক লোক সকালবেলায় হাঁটতে বেরিয়েছে। তো নদীর পাড় দিয়ে মর্নিং ওয়াক করছে আর কি, নদীর পাড় দিয়ে। তো ওখানে তার খিদে লেগেছে। খিদে লাগার পরে আল্লাহ পাকের তরফ থেকে তার একটা রুটিও সে পেয়ে গেছে। এরপর রুটি খেতে গিয়ে তার যে অভিজ্ঞতা সেটাকে সে শেয়ার করছে। গাঙ্গের ফারো গেছিলাম, চিনতেন তো? লুডি একটা দেখছিলাম, আদা দেহি নরম, মোহে দাদেহি গরম।
থু আল্লাহ থু কোন শোরে ফালায় রাখছে লুডিল্লাহিন গু। যে কালিমাতু লাহাইন বিমানা মিছিল মতো দলিল দিয়ে কইলাম কিশোরগঞ্জের ভাষায়। তো জন্য ইখতিলাফ করে না, ইখতিলাফ ঠিক আছে। হয়তো আপনার এখানে লাগান বলেন, কিন্তু আশপাশে কাছাকাছি লাহান বলে, বলে না? বলে এখানে লাগান বলে। আসলে মাত্র 10 মাইল পর পর কি হইতে থাকে, ভাষার ভিতরে পরিবর্তন হতে থাকে। তো এখান থেকে কিশোরগঞ্জ যথেষ্ট পরিমাণ দূর, একেবারে কাছে যে তা না। তো যাই হোক, এখন কি আলোচনা করতে গেলাম, এই লফজের তাহকিকে ইখতিলাফের জবাব দিতে হইল না। তো বলছিলাম যে আসমান জমিন সবকিছু বানালেন আল্লাহ। তো 13 লক্ষ গুণ বড় সূর্যটা, এটা মাথার উপরে যখন দুপুর বেলায় থাকে তখন তো একটা রুটির মতো লাগে, তাকানো যায় না ঠিক মতো। আর যখন উঠে বা ডুবে ওই সময় হাঁসের ডিমের কুসুমের যে কালার, ওই রকম কালারের একটু বড় থালার মতো লাগে। তো এটা 13 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে, এটা কেমনে হয়? বাংলাদেশের সবচেয়ে বড় প্লেন যেটা বর্তমানে, সেটা হলো বোয়িং 777, প্রায় 450-500 যাত্রী নেয়। এই মাথায় দাঁড়াইলে ওই শেষ মাথা দেখা যায় না, এত বড়, ফাঁক ফুঁক দিয়ে এমনি এমনি দেখা লাগে। এত বড় প্লেনটা যখন উড়ে, ওই মাথার উপর দিয়ে যখন আপনারা দেখেন, তখন দেখেন একাইতে একটা প্লেন যেতেছে, এরকম দেখা যায় না? এই একাইতে প্লেনটা কিন্তু 450-500 যাত্রী এবং তাদের সব লাগেজপত্র মালপত্র সব উঠায় নিয়ে যাইতেছে। এটা কত বড়! মানে যত বড় আপনাদের যে মাঠটা আছে, এই মাঠটার ভিতরে এর জায়গা হইতো না। মানে এখানে আনলে সে যে ঘুরবে, এদিক থেকে এদিকে ঘুরবে, এতটুকু জায়গা তার নাই, এখানে আঁটবে না এত বিশাল মাঠে। কিন্তু এটা দেখতে নিচ থেকে লাগতেছে কয় হাত। কি কারণে? কারণ সে 38,000 ফুট 40,000 ফুট উপরে আছে। এই কারণে 38-40,000 ফুট দূরে থাকার কারণে আমি আপনি কি দেখছি, ওইটাকে, এত বিশাল প্লেনটাকে এতটুকু ছোট দেখছি। তো সূর্যটা পৃথিবী থেকে কত দূরে জানেন? আপনারা ভালো জানেন, 9,30,00,000 মাইল দূর। যার কারণে পৃথিবী থেকেও 13 লক্ষ গুণ বড় হওয়া সত্ত্বেও একটা রুটির মতো লাগে, একটা থালার মতো লাগে। এই সূর্যটার চাইতেও আরো বড় বড় সূর্য মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। এই সূর্যের চেয়েও লক্ষ লক্ষ গুণ বড় সূর্য এই মহাশূন্যের ভিতরে ভেসে বেড়াচ্ছে, যেগুলাকে আমরা দেখতে পাই তারার মতো ঝিলমিল করে। যে তারা কয়টা আকাশে? 10-15টা তো হবে মোটামুটি, 1-150 তো হবে, অগণিত অসংখ্য লক্ষ লক্ষ তারা, তাই না? এই যে লাখো তারা যেগুলো আমরা দেখি না, এগুলা বিজ্ঞানীদের ভাষ্য হলো এগুলার বেশিরভাগই সূর্যের চেয়েও অনেক বড় আকৃতির। কিন্তু এত দূরে, ওই অনেক দূরে থাকার কারণে টিম টিম করে আমরা জ্বলতে দেখি। এই সমস্ত তারকাগুলাকে, এই সূর্যগুলাকে তৈরি করেছেন কে? আল্লাহ। এই আল্লাহ পাক এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলোকে রেখেছেন প্রথম আসমানের নিচে। ওয়াজাইয়ান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমি নিকটবর্তী আসমানকে, কাছের আসমানটিকে সাজিয়েছি বিভিন্ন রকমের প্রদীপ মালা দিয়ে। সূর্য একটা প্রদীপ, তার চেয়ে লক্ষ গুণ বড় আরেকটা স্টার, আরেকটা সূর্য, সেটাও একটা প্রদীপ। এত বড় বড় প্রদীপগুলো দিয়ে আমি প্রথম আসমানকে সাজিয়েছি।
তাহলে প্রথম আসমানটা কত বড় একটু কল্পনা করে দেখি, কত বিশাল হতে পারে প্রথম আসমান। আর আমরা যেটা দেখি দিনের বেলায় নীল রঙের আস-সামাউজ জারকা, বইয়ের ভিতরেও পড়ি, এসো আর বেশি গীতে না, আকাশ নীল, ওয়ালাইসাত হিয়া জারকা বাল হিয়া মুনতাহা বাসারিনা। যে এরিয়াটা আমরা দেখতে পাই নীল রঙের, এটা আমাদের দৃষ্টির শেষ সীমা, এরপরে আর আমরা দেখতে পাই না। বিজ্ঞানীরা বলেন এটা আমাদের চোখের দেখার শেষ সীমাটা, ওটা আকাশ না। আকাশ তো আরো অনেক উপরে, এই সব কিছুকে বেষ্টন করে আছে। কিন্তু যেটা দেখতে পাই এটাও কি ছোট? যেটা দেখতে পাই এটা কি ছোট মনে হয়? কি বলেন? যে দিগন্ত দেখি আমরা, দিগন্ত রেখা কত বিশাল। এই বিশাল আসমানটার তুলনায় একটা মুরগির ডিম কত বড়? মুরগির ডিমও গোল, ওইটাও গোল, তাই না? দুই গোলে পার্থক্য আছে না নাই? আকৃতির দিক থেকে বলেন তো দেখি, মুরগির ডিমটার তুলনায় আকাশটা কত বড় যেটা আমরা দেখি? প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এত বড়, এত বড়, এত বড়, তার তুলনায় প্রথম আসমানটা একটা ডিমের মতো। দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান, ওটা এত বড়, এত বড়, এত বড়, ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা ডিমের মতো। তাহলে তৃতীয় আসমান কত বড়? তিন নম্বর আসমানের তুলনায় তারও উপরে চতুর্থ আসমানটা এত বড় যে ওইটার তুলনায় এই তিন নম্বর আসমান একটা ডিমের মতো। এইভাবে চতুর্থটা পঞ্চমের তুলনায় একটা ডিম, পঞ্চমটা ষষ্ঠের তুলনায় একটা ডিম, ষষ্ঠটা সপ্তমের তুলনায় একটা আন্ডা। তাহলে এক একটা আসমান কত বড়। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আলিফ লাম মিম রা। আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ, মহান আল্লাহ, তিনি কে? আল্লাযী রাফা'আস সামাওয়াত, যিনি বিশাল আসমানগুলোকে উঠিয়েছেন, উঠিয়ে রেখেছেন, পড়ে যায় না। ছোট্ট একটা মাঠ, একটা ছোট্ট বিল্ডিং এর এই সামান্য কাপড়ের শামিয়ানা, এটাও এই খুঁটিগুলা ছাড়া টিকিয়ে রাখা যায় না। বিশাল আসমান, একটা আসমান না, সমস্ত আসমানকে আল্লাহ উপরে উঠিয়ে রেখেছেন। আল্লাহ বলেন বিগাইরে আমাদ, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন ভাবে, স্তম্ভহীন ভাবে এগুলোকে, এই নভমণ্ডলকে উপরে উঠিয়ে রেখেছেন যিনি। তারাও না, চোখের সামনে তোমরা আসমানগুলোকে দেখছো, ওই দেখো। অন্য জায়গায় মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসর হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসর কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। বিশাল আসমানকে বানালেন কে? সন্দেহ আছে বলে সামনেররা উত্তর দেয়, পিছনেররা দেয় না। কেডা বানাইছে? না, শেখ হাসিনা না, শেখ হাসিনার ছেলে জয় বড় বিজ্ঞানী। কি বলেন? কে বানিয়েছে? শেখ হাসিনা। যাই হোক না কেন, সেও কয় না যে আসমান হের ফোলা বাহাই বানাইছে। বাকি আল্লাহর যে এত বড় পাওয়ার, এটা ভুলে গেছিল। এই ভুলে যাওয়ার কারণে 16 বছর আস্তে আস্তে তিলে তিলে নিজেকে সম অধিকারের ভিত্তিতে, শুধু পুরুষ ফেরাউন কেন থাকবে, মহিলা ফেরাউনও থাকা দরকার। বাকি যত যাই করুক না কেন,
যতই বড়ই ক্ষমতাসীন তুমি হও না কেন, আল্লাহর সাথে যদি পাঙ্গা নাও, আল্লাহওয়ালাদের সাথে তুমি বাটপারি করো, ফাজলামি করো, নেককার দিনদার পরহেজগারকে যদি তুমি কষ্ট দাও, যেই অস্ত্র আর যেই হাতিয়ার দিয়ে তুমি তাদেরকে জ্বালাতন করেছ, সেই হাতিয়ার দিয়েই, সেই রাজাকার নামক অস্ত্র দিয়েই আমি আল্লাহ তোমাকে খেদিয়ে দিতে পারি। মহাক্ষমতাটা কার? এটা ভুলে যায় মাঝে মাঝে। আমি মনে করছিলাম বাইরে যাওয়ার পরে ভালো হয়ে যাবে, চালাবেলা চেঙ্গি মেঙ্গি যেগুলি আছে এগুলি সোজা হয়ে যাবে। খুব কমই দেখি যারা একটু ভালো হয়ে আবার ভালো কথা বলতেছে, তওবা তিল্লা করতেছে। বেশিরভাগই ইয়াতামাররাদুন, এদের বেশিরভাগই আপনার যা মানে ওই যে আবু জেহেল যা করছিল, মরার টাইমে কয় গলাটা একটু লম্বা করে কাটিস, কে জানে মানুষে দেখে বুঝে এটা সর্দারের মাথা। মরণের টাইমেও হেদায়েত নিতে রাজি নাই। এই টাইপেরও কিছু ইতর প্রকৃতির মানুষ আছে না নাই? তওবার দরজা সবার জন্য খোলা। কেউ যদি তওবা করতে চায়, আল্লাহ যেহেতু হায়াত দিয়ে রাখছে, তাহলে বড় ওলি হয়ে যেতে পারে। কিন্তু তওবা না করে সীমান্তের ওপাশে বসে শয়তানের নতুন নকশা এঁকে এদেশে আবার জেকে বসার যদি কেউ স্বপ্ন দেখে থাকে, ওই স্বপ্ন দিবা স্বপ্ন, জীবনে ইনশাল্লাহ পুরা হবে না। আবার কেউ যদি মনে করে যে ভারত আমাদেরকে 4টি শর্ত দিয়েছে, এই 4টি শর্ত মেনে নিলেই তো ক্ষমতায় চলে যেতে পারি। বন্ধু রাষ্ট্র নাকি 4টা শর্ত দিয়েছে। নাম্বার 1, বিডিআর হত্যাকাণ্ডের কোনো বিচার করা যাবে না, তদন্ত করা যাবে না। তার মানে বোঝা গেল এই কাণ্ড ঘটাইছে কারা? ঠিক কি ঠিক না? সঠিক তদন্ত হলে আসল কালপ্রিটরা ধরা খাবে, এই জন্যে ওইটার তদন্ত করতে দিতে চায় না। 2, 5ই মের কালো রাত্রে নবী প্রেমিকদেরকে নির্বিচারে যেভাবে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার করেছে, সেই 5ই মের কালো রাতের কোনো তদন্ত বা বিচার আর করা যাবে না। 3, পরাজিত পলায়নকারী বিতাড়িত শত্রু রাজিম, এদেরকে ফিরিয়ে এনে নির্বাচন করবার সুযোগ দিতে হবে। 4, ওদের সাথে কৃত যত চুক্তি আছে, এই স্বৈরাচারী আমলে যত চুক্তি করেছে, তলে তলে রাতের আধারে জনগণকে অন্ধকারে রেখে দেশ বিরোধী সেই সমস্ত চুক্তিগুলোকে বহাল রাখতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই মামু বাড়ির আবদার দিয়ে 4 আবদার দিয়ে পাঠাইছে আমাদের কোনো এক দলের কাছে, তোমরা মেনে নিলে তোমাদেরকে আমরা ক্ষমতায় বসিয়ে দেব। আমরা আশা করি সেই দল এই ক্ষেত্রে কমপক্ষে নির্বুদ্ধিতার পরিচয় দিবে না, আশা করি। কারণ একটু চিন্তা করে দেখেন, যারা তাদের নিজেদের পোষ্য এবং গৃহপালিত পশুগুলাকে এখানে ক্ষমতায় রাখতে পারে নাই, জনতা ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে, তাদেরকে আবার এখানে পুনর্বাসিত করবার কোনো পায়তারা যদি অন্য কেউ করে আর তাকে তারা এসে বসিয়ে দিতে পারবে? সম্ভব? নিজের চেলাবেলারই বয় রাখতে পারে না, নিজের আফন ফোলারই বয় রাখতে পারে না, সৎ ফোলার এনে বয়তে কি কন আপনারা? 2, যদি এই ক্ষেত্রে শুভবুদ্ধির পরিচয় তারা না দেয়, নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে ওদের পাতা এই ফাঁদে পা দিয়ে রাজি হয়, পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশ বিরোধী, গণবিরোধী,
দেশের স্বার্থ বিরোধী, মানবতা বিরোধী শর্তগুলোকে যে বা যারা মেনে নেবে তাদেরকে ছুঁড়ে ফেলতে আমাদের এক মুহূর্ত সময় লাগবে না। এজন্যে এ বিশাল ক্ষমতার মালিককে, তাহলে এক একটা আসমান কত বড় আমরা কল্পনা করতে পারছি? কত বড় হতে পারে? এত বিশাল সৃষ্টি রব্বুল আলামিন করলেন, কিন্তু কোনটাকে রব্বুল আলামিন নিজের কুদরতি হাত ব্যবহার করে তৈরি করেন নাই। এত বিশাল সৃষ্টি তৈরি করেছেন শুধুমাত্র আদেশের দ্বারা। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাওলা যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন শুধুমাত্র বলেন হও, কুন বলেন, ফায়াকুন, তৎক্ষণাৎ তা হয়ে যায়, এক মুহূর্ত সে দেরি করে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, আসলে মানুষকে বোঝাবার জন্য রব্বুল আলামিন কোন শব্দটা ব্যবহার করেছেন, নতুবা মাওলায়ে পাক কোনো কিছু করবার জন্য কোনো অক্ষরের কোনো শব্দের মুখাপেক্ষী নন। হে যে কসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে উরা লহনে নাই, আওয়াজে নাই। হে যে কসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে উরা লহনে নাই, আওয়াজে নাই। মাওলায়ে পাকের কথা, মাওলায়ে পাকের স্বর, মাওলায়ে পাকের ভাব, এটা কেমন সেটা বুঝবার ক্ষমতা কোনো সৃষ্টির নাই, ঠিক কিনা? এত বিশাল আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, যা কিছু আছে তৈরি করেছেন রব্বুল আলামিন শুধু আদেশের মাধ্যমে, শুধু আদেশের মাধ্যমে। বিশাল ফেরেশতা যারা হামালাতুল আরশ, মাওলার মহান আরশকে যারা উঠিয়ে রেখেছেন, আল্লাহ কত বড়! তো বিশাল ফেরেশতা তৈরি করার জন্য রব্বুল আলামিন নিজের হাত ব্যবহার করেন নাই, শুধুমাত্র আদেশের মাধ্যমেই তৈরি করেছেন। কিন্তু একটা সৃষ্টিকে যখন তৈরি করতে গিয়েছেন, একটি মাখলুককে যখন তৈরি করেছেন, তখন মুখ ব্যবহার করেন নাই, আদেশের মাধ্যমে নয়, নিজ কুদরতি মায়াময় হাতের ছোঁয়া দিয়ে তাকে তৈরি করেছে। খালাকাহুল্লাহু বিয়াদিহি, রব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন তৈরি করেন, সৃষ্টি করেন, তখন রব্বুল আলামিন আদেশের মাধ্যমে নয়, নিজের কুদরতি হাতের ছোঁয়ায় নিপুণভাবে, নিখুঁতভাবে তৈরি করেছেন। এত বিশাল সৃষ্টি, সব কিছু করেছেন, কোনোটাকে বলেন নাই সবচেয়ে সুন্দর, একটাকে বলেছেন সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার মানুষ। যেই মানুষকে রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর সৃষ্টি বললেন, যেই মানুষকে তৈরি করবার সময় মাবুদ নিজ কুদরতি হাতের ব্যবহার করলেন, সেই মানুষ এর চাইতে দামি সৃষ্টি আর কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা? সেই মানুষ যদি ওই মঙ্গল গ্রহ আর চন্দ্র এগুলো নিয়ে গবেষণার কারণে গর্ব করে, সে বুঝলো না তার মান মর্যাদা কতটুকু। এগুলো তো তার চেয়ে কত তুচ্ছ, আর কত উপরে তার সৃষ্টি। এই 7 আসমান পার করে তারপরে জান্নাত, জান্নাতের আবার বড় বড় 8টা ক্যাটাগরি। সেই 8টা ক্যাটাগরির ভিতরে একটার পরে একটা, একটার পরে একটা, একটার উপরে একটা, সবচেয়ে উপরে জান্নাতুল ফিরদাউস। ফাসআলুল্লাহাল ফিরদাউস ফাইন্নাহু আ'লাল জান্নাহ ওয়া আওসাতুহা, ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে উপরের, সবচেয়ে বড়, সবচেয়ে সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউস, তাহতাল আরশ, যেটা আল্লাহ পাকের আরশের সরাসরি নিচে। সুবহানাল্লাহ, বাইতে চেয়েছি।
ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার আপনার প্রথম সৃষ্টি। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রব্বে যুল জালাল একবার জান্নাতের মধ্যে আমাদের আব্বাজান সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপরে ডান হাত রাখলেন, ইয়ানি বরকতের স্পর্শ দিলেন, বরকতের স্পর্শ দিলেন। এই ছোঁয়াতে হযরত আদম আলাইহিস সালামের পিঠ থেকে নিচ দিয়ে ছোট 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 খুদে খুদে, এত ছোট চোখে দেখা যায় না, এইরকম কোটি 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 সাদা 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 কি যেন বের হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র, প্রত্যেকটার আবার প্রাণ আছে, নড়াচড়া করে করে। এগুলাকে বের করলেন, ডান দিক ভরে গেল, পাহাড়ের মতো হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম বিস্ময়ের সাথে তাকিয়ে দেখেন, আমি তো আমার হাতের 3.5 হাত, কিন্তু কি বিশাল পাহাড় আমার পিঠ থেকে বের হইতেছে, ছোট ছোট ছোট, এগুলো এত যে পাহাড় হয়ে গেছে। এরপরে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের পিঠের উপরে তার বাম হাত রাখলেন, মানে বেবরকতের ছোঁয়া দিলেন, স্পর্শ দিলেন। এইবার বের হতে শুরু করলো, কালো 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 কেমন যেন, এগুলা বের হয়ে বাম দিক ভরে গেল। ডান দিকে যা তার চেয়েও অনেক গুণ বেশি বাম দিকে। উনি বিস্মিত হয়ে একবার ডানে তাকান, একবার বামে তাকান, ডানের গোলা খুব সুন্দর উজ্জ্বল, আর বাঁ দিকে যেগুলো এগুলো কালো কৃষ্ণ কেমন যেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজানের কৌতূহল দমন করে উত্তর দিলেন, যুররিয়াতুকা ইয়া আদম, আদম এগুলো তোমার বাচ্চা কাচ্চা, এগুলো তোমার সন্তান। তাহলে এই সন্তানদের জন্মটা প্রথম কোথায়? আসতে বলেন, কোথায়? জান্নাতে। জান্নাত কোথায়? আসমানের নিচে না উপরে? আসমানের তো উপরে, তবে চাঁদের নিচে। কি কোন আসমানের উপরে, তবে মঙ্গল গ্রহের নিচে মনে হয়। আল্লাহ, কত উপরে! এত উপরে আল্লাহর আরশের নিচে, 7 আসমানের উপরে সমস্ত জান্নাত পার করে জান্নাতুল ফেরদাউসে জন্ম দিলেন। যেই মানুষের জন্ম 7 আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসে, সেই মানুষ যদি গর্ব করে, তার চাইতে নিচের কোনো কিছু নিয়ে না উপরের কিছু নিয়ে করা উচিত। আসতে বলেন, তার চেয়ে নিচের না উপরে? এজন্য দুনিয়াতে মানুষ সে নিজের মর্যাদা বুঝে না, নিজের মান বুঝে না, নিজের সম্মান কি সেটা সে বুঝতে পারলো না। মাওলায়ে পাক তাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, স্ট্রাকচার দিয়ে, কাঠামো দিয়ে তৈরি করলেন, সবচেয়ে উপরের জায়গাতে তৈরি করলেন, এর উপরে আর যাওয়ার সুযোগ নাই, ঠিক না? ওই জায়গাতে তৈরি করে পাঠালেন, আর সে মানুষ তার চেয়ে তুচ্ছ এবং কত নিচের বস্তু, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জমি জিরাত, জমিদারি, ক্ষমতা আর ডিগ্রি, পচা জিনিস নিয়ে সে গর্ব করে। মানুষ নিজের দাম বুঝলে কোনোদিন করতো না। কিয়ামতে হর চিজ রাদানি কে চিস্ত, কিয়ামতে খুদ রানাদানি আহমাকিস্ত। দার্শনিক জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মানুষ, তুমি সব কিছুর দাম জানলা, হীরা মণি মুক্তা, সোনা দানা, রূপা ইত্যাদি, ইউরেনিয়াম থেকে শুরু করে সব কিছুর দাম তুমি বুঝলা, অনুধাবন করলা। ও মানুষ, ও বেকুব, তুমি শুধু নিজের দামটা কি তা বুঝলা না। কিয়ামতে হর চিজ রাদানি কে চিস্ত, কিয়ামতে খুদ রানাদানি আহমাকিস্ত। ও আহমক, শুধু নিজের দামটা বুঝলা না। তাহলে মানুষ গর্ব করতে পারে তার চেয়ে নিচের জিনিস দিয়ে না উপরের জিনিস দিয়ে? তার চেয়ে উপরের কোন জিনিস যদি থেকে থাকে, সেটা কি? সেটা কি? সেটা কি? তার উপরে রব্বুল আলামিনের আরশের নিচে
একটি জায়গা আছে লৌহে মাহফুজ। সেই লৌহে মাহফুজের থেকে যে জিনিসটা পাঠানো হয়েছে ওটা মানুষের তৈরির উপরের জায়গা থেকে এসেছে। তার নাম হলো মাওলার কিতাব। জোরে বলুন কি? তাহলে মানুষ যদি গর্ব করতে পারে, তার চেয়ে উপরের কোনো কিছু দিয়ে গর্ব করতে পারে, তার নাম হলো কোরআন। এজন্য রব্বুল জালাল এই আয়াতে কারিমা ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি। ও নবী, আপনি বলে দেন, এই কোরআন যদি কারো সিনার মধ্যে আসে, কোরআনের ইলম যদি কারো হৃদয়ে আসে, এই কোরআনের আমল যদি কারো মাথা থেকে পা পর্যন্ত ভেতরে বাইরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, দয়া এবং রহমতের কারণে হয়, যাকে তাকে মাওলা দেন না। ফাবিযালিকা ফালইফরাহু, ফাবিযালিকা ফালইফরাহু। অতএব এই কোরআনকে নিয়েই মানুষের আনন্দ করা উচিত, ফুর্তি করা উচিত, মেতে থাকা উচিত। তো এই কোরআনকে নিয়েই মেতে থাকা উচিত। কোরআনকে নিয়ে মেতে থাকলে, কোরআনকে নিয়ে গর্ব করলে এটা মানুষের জন্য যায় আর সাজে। এছাড়া অন্য কোনো কিছু নিয়ে গর্ব করলে তার দাম বাড়ে না, কমে। নিজের দাম নিজে কমায়। এ বিষয় সাহাবায়ে কেরাম বুঝতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ঈমান আর ইয়াকিন ছিল সবচেয়ে উত্তম শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কোরআনে কারীম হিফজ করা শুরু করছেন। একটা সূরা মুখস্থ করে ফেলছেন, সূরা বাকারা। কোরআন শরীফের 10 ভাগের 1 ভাগও না, কিন্তু পুরা কোরআন হিফজ করেন নাই। কতটুকু? সূরা বাকারা মুখস্থ করেছেন। যেদিন সূরা বাকারা মুখস্থ করা শেষ হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশির চোটে ওনার সাধ্যের ভিতরে থাকা সবচেয়ে বড় জিনিস উট জবাই করে মানুষের খাওয়াইছে। খাও, আমার ছেলে সূরা বাকারা মুখস্থ করে ফেলেছে। জুজউম মিনাল কোরআন, কোরআনের একটা পার্ট আর অংশ মুখস্থ করবার কারণে উট জবাই করে খাওয়ায়। আর আজকের মুসলমান ছেলে পুরা কোরআন হাফেজ হয়ে এসে যদি বলে, আব্বা হুজুররা কইছে মিষ্টি খাওয়াইতে, তোর হুজুর গো তো জিবের লালসা গেল না, তার খালি খাওয়ানো লাগিয়া বয়ে দিছে। এই টাইপেরও মানুষ আছে না নাই? বুঝে না কোরআনের দাম কি। তার ছেলের সিনায় কত বড় দৌলত এসেছে তার খবরই নাই। যে কোরআন দিয়ে গর্ব করা উচিত সেই কোরআনকে পিছনে ফেলে রেখেছে। যে কোরআন নিয়ে মেতে থাকা উচিত 24 ঘন্টা, যে কোরআনের আলোচনা হওয়া উচিত ছিল, সেই কোরআন নিয়ে আলোচনার সময় নাই। সারা দুনিয়ার সবকিছু নিয়ে আলোচনা করে। মাওলায়ে পাক যাদের সিনাকে কবুল করেছেন, তাদেরও অনেকের খবর নাই কত বড় দৌলত তার কাছে আছে। যদি সে বুঝতো, তাহলে ওই ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, MA পাস, BA পাস, PhD এগুলার দিকে সে ফিরেও তাকাতো না, কোরআনের দিকেই তার দৃষ্টি থাকতো। ঠিক কিনা? ফিরেও তাকাতো না। যাদের দিলে মাওলা কোরআন দান করেছেন, যদি তারা এটার মর্যাদা বুঝতো, রমজান মাস আসলে কোরআনের ইয়াদ হয়, তার আগের তেলাওয়াতের খবর নাই, এই হালত হইতো না। আমাদের আকাবিরিন এটা বুঝতেন। হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি দেখেন। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহর আব্বা হাফেজ ছিলেন। কেমন হাফেজ? মেরঠ থেকে একবার কিছু লোক আসছে সাহারানপুর, মাজাহিরুল উলুম, এসে বলতেছে, হযরত আমাদের যে ইমাম সাহেব ছিল, হাফেজ সাহেব, হ্যাঁ তো গেছে গা, রাগ করে। এখন আজকে রমজান, খতম তারাবি হবে, সারা দুনিয়ার মানুষ জানে আমাদের মসজিদে খতম তারাবি হয়। এখন তো বেজ্জতি হয়েছে, হুজুরে তো রাগ করে গেছে গা, একটা টাইম মতো গেছে গা। এখন কি করবো? আপনি একটু আসেন, আমাদেরকে যদি একটু খতমটা পড়ায় দিতেন, বা কোনো ছাত্র দেন। কোনো ছাত্রও তো নাই, সব ছাত্র তারাবিতে চলে গেছে। কাকে দিবে?
হুজুর আপনি যদি যান। উনি বললেন আমার তো সময় নাই, আমার তো অনেক কাজ আছে, তোমাদের ওখানে গিয়ে আমি তো এটা পারবো না। তো তাদের পিড়াপিড়িতে উনি এতটুকুতে রাজি হইলেন, ঠিক আছে 3 দিন সময় দিতে পারি খতমের জন্য, যদি তোমরা রাজি হও তো 3 দিনে খতম করে দিয়াম, তারপরে তোমরা। তো হুজুর ঠিক আছে চলেন, আমরা 3 দিনেই খতম করুন। একদিনে কয় পারা? আরে কন্যা কেড়ে 10 পারা। তৎক্ষণাৎ রওনা হয়ে গেছেন, মুজাফরনগর থেকে রওনা হয়ে মেরঠ আসছেন। আস্তে আস্তে নামাজের সময় হয়ে গেছে। মাঝখানে উনি কোনো তেলাওয়াত করতেছেন পড়তেছেন তাও না, চুপচাপ বসে বসে আল্লাহর জিকির করতেছেন। আইসা পৌঁছাইছেন, নামাজের মুসল্লাতে দাঁড়াইছেন, 20 রাকাতে 10 পারা পড়াই দিয়েছেন। পরের দিন 20 রাকাতে 10 পারা, এর পরের দিন 20 রাকাতে 10 পারা, 10 10 10 3 10 30 পারা পড়ায় আয়া পড়ছে। যারা শুনছে, যারা অন্যরা যারা শরীক হয়েছে, উনি আসছেন শুনে আশপাশের হাফেজ সাহেবরা চলে আইছে সব এনে তারাবি পড়তে। তারাবি পড়ে গিয়ে তারপরে সকলের রিপোর্ট হইল না কোনো মুসাব্বা লাগছে, না কোনো দৌড়ানি লাগছে, না কোনো লাগছে, না কোনো লাগছে। এক টানে শুরু করছে, পরপর করে পড়ে শেষ করছে। কেন হয়েছে? কোরআনের দাম বুঝতেন। দাম বুঝতেন বলে শুধু রমজান না হয় নাই, সারা বছরের হাফেজ। এই জন্য অনেক সময় মনে হয় যাদেরকে মাওলা এই নিয়ামত দিচ্ছেন তাদেরও অনেকে বুঝতে পারে না যে কত বড় দৌলত আমার কাছে আছে। মেরে মুহতারাম দোস্ত, আমরা বুঝি আর না বুঝি, আমাদের আগেকার যুগের যারা ছিলেন তারা দুনিয়ার মধ্যে পরিপূর্ণ ব্যস্ত থাকা সত্ত্বেও তারা কোরআনের মর্যাদা বুঝতেন, কোরআনের মান কতটুকু তা বুঝতেন। বাদশাহ জাহাঙ্গীরের ঘটনা আছে। বাদশাহ জাহাঙ্গীরের মোগল সম্রাট, ওনার ছেলে ক্রাউন প্রিন্স ছিলেন তখন, যুবরাজ শাহজাহান। পরবর্তীতে বাদশাহ হয়েছেন সম্রাট শাহজাহান। ওই যে কি বানাইছে না, তাজমহল, আরো কি কি বানিয়েছে। আর ওনার ছেলে ছিলেন আওরঙ্গজেব, আলমগীর। যুবরাজ শাহজাহানের, তৎকালীন যুবরাজ শাহজাহানের 4 পুত্র, তার ভিতরে সবচেয়ে মেধাবী এবং বুদ্ধিমান গুণধর ছিলেন 3 নম্বরটা। ওই 3 নম্বরটাকে কোরআন শিখতে পাঠাইছে, সবচেয়ে সেরাটা ইয়াদ করতে দিছে। এত মেধাবী ছিল, একবার দুইবার কোনো কিছু পড়লে দেখলে মুখস্থ হয়ে যেত। 7 বছর বয়সও পার হয় নাই, হাফেজ হয়ে আয়া পড়ছে। পিচ্ছে আওরঙ্গজেব হাফেজ হয়ে চলে আসছে। এসে আব্বারে খবর দিছে, আব্বা আজকে আমি কোরআনে কারিমের শেষ সবকটা শোনাই আসছি। বাপ খুব খুশি, যাও তোমার দাদাজানকে যাও, দরবার হলে আছেন উনি, সাম্রাজ্য চালাচ্ছেন, সিংহাসনে আছেন মসনদে, যাও দাদাজানকে বলে আসো। গিয়ে দাদাজানকে বলছে। দাদাজান শুনে খুব খুশি হওয়ার কথা, খুশি হওয়ার পরিবর্তে কেমন যেন মনে হলো নাখোশ হয়েছেন, চেহারাটা কালো হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, এরকম মনে হলো। আওরঙ্গজেবের খুব মন খারাপ হলো। দাদাজান কি খুশি হন নাই এটাতে? শাহজাহান জিজ্ঞেস করলেন, দাদাজান কি বললেন? আওরঙ্গজেবের চোখ ছলছল করে, তেমন কিছু বলেননি, কিন্তু মনে হয় উনি খুশি হননি। শাহজাহানের খুব খারাপ লেগেছে। গেছে দরবারে, গিয়ে বাবাকে জিজ্ঞেস করছে, আব্বা আওরঙ্গজেব আসছিল? হ্যাঁ আসছিল তো। আসার পরে কিছু বলেছে? হ্যাঁ বলেছে তো। সে যে কোরআন শেষ করে হেফজ করে, এত ছোট্ট একটা বাচ্চা কোরআনে কারিম হেফজ করে চলে আসছে, যে বয়সে মানুষের বুঝবুদ্ধিও হয় না ডাইন বামের কি কইব। এরকম একটা খবর আপনাকে দিল, সুখবর, আপনি নাকি খুশি হন নাই, আপনি নাকি তাকে কোনো পুরস্কারও দেন নাই, আদর টরও করেন নাই, এটা কি সত্যি? উনি বলেন, হ্যাঁ সত্যি, তোমার ছেলেকে আদর করার মতো মন মানসিকতা অবস্থা তখন আমার ছিল না, তাই পারি না। এটা আপনি পারলেন। সবচেয়ে দামি জিনিস কোরআনের হাফেজ হয়ে আসছে, আপনি তুচ্ছ তুচ্ছ কারণে কতজনকে কত টাকা উপঢৌকন দেন, হাদিয়া দেন, এই দেন সেই দেন। আর আপনার নাতিটার এই সুসংবাদে আপনি তাকে কিছু দিলেন না, একটু আদরও করলেন না, চুমও দিলেন না, সাবাসী বাহবাও দিলেন না, এটা কোনো কাজ করলেন? জাহাঙ্গীর কিছুক্ষণ চুপ করে থেকে শাহজাহানের দিকে তাকিয়ে বলেন, তোমার ছেলে হাফেজ হয়েছে তাতে আমার খুশির কি?
কিয়ামতের দিন নূরের মুকুটটা তো আর আমার মাথায় চড়বে না, তোমার মাথায় চড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখ হাদিস, মান ক্বারা আই হাফিযাল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। যে ব্যক্তি কোরআনে কারীম হিফজ করবে, এখানে ক্বারা বিমানা হাফিযা, যে ব্যক্তি কোরআন আত্মস্থ করবে এবং তদনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার বাবা মাকে এমন নূরের মুকুট পরানো হবে, ইঙ্গিত করা হয়েছে রাজা রানী বানানো হবে। কিয়ামতের দিন তারা বাদশাহ হবেন, রানী হবেন। কারণ পৃথিবীতে কোনো প্রেসিডেন্টের মাথায় মুকুট পরানো হয় না, প্রধানমন্ত্রীর মাথায় মুকুট শোভনীয় নয়, চ্যান্সেলরের মাথায় মুকুট শোভনীয় নয়। মুকুট শুধুমাত্র রাজা আর রানীর জন্য প্রযোজ্য। ইংল্যান্ডের রাজা রানী মুকুট পরে, থাইল্যান্ডের রাজা, জাপানের রাজা মুকুট পরে। এটা রাজা রানীর প্রতীক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনায়া করছেন, ইঙ্গিতে বোঝাচ্ছেন হাফেজে কোরআনের বাবা মা কিয়ামতের দিন সম্রাট আর সম্রাজ্ঞীর আসন পাবে। মাথায় মুকুট পরানো হবে। কেমন মুকুট? ওই দূরের সূর্যটা উঠলে পৃথিবীতে কেমন আলো হয়, ওই সূর্যটা যদি ওখান থেকে কারো বাড়িতে আসা সম্ভব হতো তাহলে আলো এমনই হতো না, আরো অনেক বেশি। ওই সূর্যটা যদি তোমাদের কারো বাড়িতে আসা সম্ভব হতো তাহলে তার যে দীপ্তি আর আলো হতো, হাফেজে কোরআনের বাবা মার মাথায় পরিধান করানো মুকুটের আলো এবং দীপ্তির ছটা তার চেয়েও অনেক বেশি হবে। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফীহি, অতএব কি ধারণা তোমাদের ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তির কারণে বাবা মা এই মর্যাদা পায়, সেই ব্যক্তির ব্যাপারে তোমাদের খোদ ধারণা কি? বলো, যে কোরআন শিখে আমল করলো, বলো তার মর্যাদাটা কেমন হবে। এটা অন্য হাদিসে এসেছে, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। পড়ো চড়ো, পড়ো চড়ো, পড়ো চড়ো, পড়তে থাকো উঠতে থাকো, পড়তে থাকো উঠতে থাকো, পড়তে থাকো উঠতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়া যেমন থেমে থেমে সুন্দর করে পড়তা, এরকম করে পড়ো আর একটা করে স্তর উঠতে থাকো। মেরে মুহতারাম দোস্ত, এই কথা শোনার পরে শাহজাহান চুপ করে চলে গেছে। বাবা যে এরকম একটা থাপ্পড় দিবে এটা শাহজাহান কল্পনাও করে নাই। কিছুদিন পরে বাদশাহ অসুস্থ হয়ে গেলে ডাক্তাররা বলে দিলেন এই যাত্রা উনি আর বেঁচে ফিরবেন না, মারা যাবেন, এটা ওনার মারদুল মাউত। এই জন্য যে যে পারে এসে বাদশাকে দেখে যাচ্ছে, কথাবার্তা বলে যাচ্ছে, যা যা করানোর করে যাচ্ছে, সবাই আসে। কিন্তু ক্রাউন প্রিন্স যুবরাজ শাহজাহান আসে না। বাবা খবর দেন, তাও আসে না। জাহাঙ্গীরের খুব মন খারাপ হলো। যেদিন বাদশাহ মারা গেলেন সম্রাট, তার 2-3 দিন আগের কথা, শাহজাহান আসলেন, আব্বাকে সালাম দিলেন সম্রাটকে। বাদশাহ মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছেন। ওইদিকে গিয়ে আবার সালাম দিলেন, চেহারা এদিকে ঘুরিয়ে ফেলে বললেন, মৃত্যুর সময় আমি তোমার চেহারাটা দেখতে চাই না, তোমার তো সাম্রাজ্য দরকার, বাপের দরকার নাই। আমি মরলেই তো তুমি সাম্রাজ্যটা পাও, তাই তো আমি দ্রুত মারা যাব, অসুবিধা নাই, তোমাকে সাম্রাজ্য দিয়ে যাব, তুমি পাবা। তোমার তো আর বাপ দরকার নেই। সারা দুনিয়ার মানুষ এসে আমাকে দেখে, আমার খেদমত করে, আর আমার অপদার্থ ছেলে আমাকে কি করতে পারে না, এসে দেখতে পারে না, তার আসার সময় হয় না। শাহজাহান কিছু বলেন না, নীরবে বাবার কথা শুনে যাচ্ছেন। কিছুক্ষণ পরে যখন সম্রাট থামলেন, তারপরে বললেন, আব্বা আমি শুধু কারণটা দর্শিয়ে চলে যাব, আপনি যদি আমাকে মাফ করেন তো করেন, শুধু কারণ দর্শানোর অনুমতিটা দেন, কেন আসতে পারে নাই। তো বাদশা চুপ করে গেলেন, অর্থাৎ অনুমতি। তো বললেন, আব্বা আপনি সেদিন আমাকে বলেছিলেন
যে তোমার ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের দিন নূরের মুকুটটা তো তোমার মাথায় উঠবে, তাতে আমার আনন্দের কি? আমি তো একটা অপদার্থ ছেলে জন্ম দিয়েছি যে আমার মাথায় নূরের মুকুট পরানোর যোগ্যতা অর্জন করল না। আব্বা, সেদিন থেকে আমি নিয়ত করেছি হেফজ করব এবং কোরআন হেফজ করা শুরু করি, কিন্তু এর মাঝে আপনি অসুস্থ হয়ে গেলেন এবং আপনার শরীরের শারীরিক অবস্থার অবনতি দেখে আমার আশঙ্কা হচ্ছিল হয়তো আমি আপনাকে আপনার জীবদ্দশায় এই সুসংবাদটা আর দিতে পারবো না। এই জন্যে আমি খাওয়া দাওয়া নাওয়া টাওয়া সব বাদ দিয়ে, ঘুম টুম সব বাদ দিয়ে আমি শুধু কোরআন হেফজ করার পিছনে লেগেছিলাম, যার কারণে আমি আপনার কাছে আসতে পারিনি। আব্বা যান, আমার আসতে দেরি হয়েছে, আমি ক্ষমা চাই। আব্বা, আপনি সুসংবাদ নিতে পারেন। আজকে আপনার ছেলে শাহজাহান কোরআনের শেষ সবকটা শুনে এসেছে, ইনশাল্লাহ কিয়ামতের দিন নূরের মুকুট আপনার মাথায় উঠবে। এরা দুনিয়ার বাদশাহীর ভিতরে থেকেও তাদের আখিরাত ভুলে না, কোরআনের মর্যাদা ভুলে না। আর আমরা সামান্য টাকা পয়সা একটু ক্ষমতা পেলে কোরআন আর কোরআনওয়ালাদেরকে লাথি মেরে পিছনে ফেলতে এক মুহূর্ত দেরি করি না। মেরে মুহতারাম দোস্ত, এই কোরআনওয়ালা বানানোর যে কারখানা, এই কারখানার নাম হলো এই 12 গ্রাম মাদ্রাসার মতো মাদ্রাসাগুলা। এই জন্য এই মাদ্রাসাগুলা বন্ধ হবে না থাকবে? এই মাদ্রাসাগুলার সুখে দুঃখে সর্বাবস্থায় তাদের যাবতীয় প্রয়োজন পুরো করবার জন্য আমরা কে কে রাজি আছি? হাত উঠিয়ে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। যদি থাকি কিয়ামতের দিন এবং দুনিয়াতে গর্বিত মাদ্রাসার, কোরআনী কেন্দ্রের, কোরআন নিকেতনের, কোরআনী বাগানের, কোরআনী কাননের একজন গর্বিত অংশীদার এবং শেয়ার হোল্ডার হিসেবে কিয়ামতের দিন উঠব এবং মাওলায়ে পাকের কাছ থেকে সোজা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।